পুলিশকে মারলে 10,000 আর ছাত্রলীগ কর্মীকে মারলে 5,000 টাকা। এমন চুক্তিতে রাজধানী থেকে ভাড়া করা হয় শত শত টোকাই। দায়িত্ব দেওয়া হয় সরকারি স্থাপনায় আগুন দেয়ার। একজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে, বগুড়ার এক যুবদল নেতার নির্দেশে ঢাকায় তা বাস্তবায়ন করে আজিজ নামের আরেক যুবদল কর্মী। অর্থ সহায়তা আসে ঢাকা মহানগর বিএনপি নেতাদের কাছ থেকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, বগুড়া যুবদল নেতা নূরে আলম সিদ্দিকীর নির্দেশে রাজধানীর বিভিন্ন বস্তি এলাকা থেকে ভ্রাম্যমাণ মানুষ ও টোকাই কিশোরদের ভাড়া করেন আব্দুল আজিজ। টার্গেট দেওয়া হয় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের বেছে বেছে হামলার। পুলিশ মারলে 10,000 আর ছাত্রলীগ কর্মী মারলে দেয়া হবে 5,000 টাকা। সরকারি স্থাপনায় হামলা করলে দেয়া হবে সমপরিমাণ অর্থ। নূরে আলম সিদ্দিকী পেটনকে বলছে যে আন্দোলনের ভেতর পুলিশে কোবাইলে 10,000 আর আওয়ামী লীগে কোবাইলে 5,000 টাকা, ছাত্রলীগে কোবাইলে 5,000 টাকা দিয়ে দেবে। এদিকে কয়েকদিনের সহিংসতায় ডিএমপির বিভিন্ন থানায় 200 মামলায় গ্রেপ্তার আছে 2,000-এর বেশি, যাদের বেশিরভাগই বিএনপি ও জামায়াত নেতাকর্মী। বিএনপি এবং মুক্তিযুদ্ধ বিরোধী সে জামাত চক্র, তারা কিন্তু এই পুলিশকে আক্রমণ করে আমার 3 জন সদস্যকে হত্যা করেছে, যারা প্রকৃতপক্ষেই বিটিভি ভবনে হামলায় জড়িত ছিল, যারা প্রকৃতপক্ষেই সেতু ভবনে হামলায় জড়িত ছিল। এই 2100 জনের মধ্যে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তারা কন্ট্রিবিউট করেছে। এখন পর্যন্ত হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা দেশের যে প্রান্তেই থাকুক না কেন, সবাইকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছে ডিএমপি। আমরা অবশ্যই তারা যেখানেই পালিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, আমরা তাদেরকে ধরে এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করবই করব। লন্ডন থেকে বগুড়ার যুবদল নেতা নূরে আলম সিদ্দিকীর নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগ মেরে ফেললে 5,000 টাকা আর পুলিশের জন্য 10,000 টাকার ঘোষণা দেওয়া হয়।